ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রাজধানীর সেগুনবাগিচা এলাকার সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় বেশ কিছু টং দোকান ও ফুটপাতের ওপর গড়ে ওঠা আসবাবপত্রের অস্থায়ী দোকান ভেঙে ফেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযান দল। তামজিদ সুমনের রিপোর্ট। পূর্বঘোষিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচা এলাকায় ফুটপাত দখলে অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ সময় বেশ কিছু টং দোকান ও ফুটপাতের উপর গড়ে ওঠা আসবাবপত্রের অস্থায়ী দোকান ভেঙে দেওয়া হয়। উচ্ছেদ অভিযান নিজে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেন সিটি প্রশাসক। তিনি বলেন, গণবিজ্ঞপ্তির মাধ্যমে ফুটপাত থেকে হকারদের সরে যেতে বলা হলেও তারা ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আমি 6 মাস ধরে বলতেছি, 6 মাস পত্রিকায় দেওয়া হয়েছে। আপনার মাধ্যমে আজকে জানাই দিতে চাই আমি। অন্যান্য আরো এলাকা আছে ঢাকা শহরে, আপনি দয়া করে আপনার মিডিয়াতে জানাই দেন। যদি আপনারা এইভাবে ব্যবসা করেন তাহলে এইখানে যেভাবে হয়েছে আপনাদের এখানে ওইভাবে হবে, এখন থেকে সরায় নেন। তবে ফুটপাত দোকানিরা বলছেন কোনো নোটিশ ছাড়াই তাদের দোকান ভেঙে ফেলা হয়েছে। আমাদের একটা রাস্তা করে দেন, আমরা কইরা খাই। আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। আমরা তো আমগো মানবতা দেখাইতেছেন, ওনারা যদি ওনাদের মানবতা না দেখে তো কিছু বলার নাই। যারা অবৈধ আছেন তারা সরে যান। হ্যাঁ, আমরা বারবারই কিন্তু বিভিন্ন জায়গায় মাইকিংও করছি, তো এটা কিন্তু হঠাৎ করে আসা না। এদিকে অবৈধভাবে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অপরাধে তোপখানা রোডের একটি খাবারের দোকান সিলগালা ও অর্থদণ্ড করেছে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।